এই আসিফ মাহমুদ সাহেব নিজে চিঠি লিখছে, আমার জানা মতে এজাজ সাহেব একজন যোগ্য লোক। ভাই তুমি জানলা কবে? আপনি জানলেন কবে? দিনে দিনে বয়স আপনার কয়েকদিনের মধ্যে আপনি এত জানে ফেলেছেন। এজাজ সাহেব বিখ্যাত একজন লোক, যোগ্য লোক। আপনি ইচ্ছা মতো দেশ চলবে? কে আপনি ভাই? আপনি ইচ্ছা মতো দেশ চলবে? এটা তো এই শেখ হাসিনা এই হিসাব আরম্ভ হয়ে গেছে। তার মনে হয়েছে যোগ্য, অতএব সে যোগ্য। যে আসলে এই সরকারটা তো প্রথমে তাদের এই উপলব্ধিটা তাদের থাকা উচিত ছিল যে আমরা একটা অন্তর্বর্তী সরকার, আমরা এখানে দীর্ঘকাল থাকতে আসি নাই, কাজে আমরা এমন কিছু করব যাতে নাকি নতুন একটা জনগণের নির্বাচিত সরকারের কাছে আমরা দায়িত্ব যত তাড়াতাড়ি পেয়ে দিয়ে চলে যাব, এটাই হওয়া উচিত ছিল। এবং এর আগেরও প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এই মানসিকতা আমরা দেখেছি। তো এটা নাকি এরা নাকি অন্যরকম, মানে প্রেস সেক্রেটারি বলে আর কি, এটা নাকি ওই রকম ট্র্যাডিশনাল না তত্ত্বাবধায়ক সরকার, অন্যরকম একটা তত্ত্বাবধায়ক সরকার, তাদের নাকি অনেক দায়িত্ব, তারা নাকি সব পারে। তো এগুলো বলতেছে এই সব পারতে যাইয়া এই ইশরাকের এই ঘটনাকে কেন্দ্র করে এই সরকার আসলে একটা লেজে গোবরের অবস্থা পড়ে গেছে। মানে এইটা যে আমার এখনো মনে হয় যে এটা একজন উপদেষ্টার মানে গোয়ার্তুমির কারণে এটা হয়েছে, এবং ওই একজন উপদেষ্টা পুরো সরকারকে মানুষের কাছে একটা প্রশ্নের মুখে দাঁড় করাই দিছে, এবং এদের যে নিরপেক্ষতা এটাকেও প্রশ্নের মুখে দাঁড় করাই দিছে। এই সরকার যে আদৌ নিরপেক্ষ থাকতে পারতেছে না এটা কিন্তু মানুষ এখন এটা বুঝে গেছে এই ইস্যুটাকে কেন্দ্র করে। আপিল বিভাগ কি বলছে, যে দিন নাকি ইলেকশন কমিশন মানে গেজেট প্রকাশ করলো, আলোচনা শেষ। এইটা নিয়ে এত তেরা পেঁচানোর দরকারটা কি ছিল? এবং ইলেকশন কমিশন কেন গেজেট প্রকাশ করলো এটা জন্য এনসিপি যে মিছিল করে যে এটা বিএনপির হয়ে গেছে, মানে তার পক্ষে চলে তার বিপক্ষে চলে গেলে এটা অন্য দলের হয়ে গেল। এই যে ট্যাগ লাগানোর যেটা অভ্যাস এদের হয়ে গেছে, এটা ভালো কাজ হয়েছে। তখনই তো বোঝা গেছে যে আসিফ মাহমুদের দল কোনটা। এরা বলতেছে এরা তো আছে নির্দলীয় সরকারের মধ্যে আছে। এরা দেখেন, ধরা যায় হাইপোথেটিক্যাল ধরেন ইশাক নাই, ইশাক আন্দোলন করে নাই, তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কি হইতো? হইতোটা কি? হইতোটা আরেকজন এজাজ বসাইতো। আচ্ছা, এজাজ বসাইছে কোন আইনে, কোন সিস্টেমে বলেন? প্রশাসক আপনি নিয়োগ করবেন, করেন, গভর্নমেন্ট অফিসার আছে প্রশাসক নিয়োগ করেন। এজাজ সাহেব কোন গভর্নমেন্ট অফিসার? আচ্ছা, উনি কি সিটি কর্পোরেশন পরিচালনার জন্য একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করতো এনজিও? আরেক উপদেষ্টা ফুফাতো ভাই, তাতে এই মধ্যে যোগ্যতা তো উপদেষ্টার ভাই হওয়ার কারণে সে হয়ে গেল। তার জন্য আবার এই আসিফ মাহমুদ সাহেব নিজে চিঠি লিখছে, আমার জানা মতে এজাজ সাহেব একজন যোগ্য লোক। ভাই তুমি জানলা কবে? আপনি জানলেন কবে? দিনে দিনে বয়স আপনার কয়েকদিনের মধ্যে আপনি এত জানে ফেলেছেন। এজাজ সাহেব বিখ্যাত একজন লোক, যোগ্য লোক। আপনি লেখলেন চিঠি, ওই চিঠির প্রেক্ষিতে দিলেন। এখানে কি হইতো? আপনি আরেকজনের ব্যাপারে জানতেন, জেনে নিয়ে এনে পাঠাতেন যে আরে বানাবো এনে প্রশাসক। আপনি ইচ্ছা মতো দেশ চলবে? কে আপনি ভাই? আপনি ইচ্ছা মতো দেশ চলবে? এটা তো এই শেখ হাসিনা এই হিসাব আরম্ভ হয়ে গেছে। তার মনে হয়েছে যোগ্য, অতএব সে যোগ্য। আপনার মনে হওয়ার ভিত্তিটা কি ভাই? আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি দায়িত্ব পালন করেন। আপনি ইচ্ছা পূরণের জন্য বসানো হয় নাই। কে আপনি ভাই? বুঝেন না আপনি, আপনি কে? তো এই দেশটা এভাবে চলতে পারে না। এরা যা করতেছে এই আচরণের কোনো একটা ব্যাখ্যা দেখ না ভাই, তার আচরণের ব্যাখ্যা দেখ। এজাজ সাহেবকে নিয়োগের ব্যাপারে সে একটা ব্যাখ্যা দেখ খালি, কিভাবে সেই তাকে নিয়োগ করলো বুঝতাম। একটা সরকারের এডিশনাল সেক্রেটারি অথবা সেক্রেটারিকে প্রশাসক নিয়োগ করছে, বুঝতাম একটা নিয়মের মধ্যে আছে। তো উনি তো নিয়ম ভাঙার জন্য আসছেন, তো এটাও একই কাজ করছে। ঠিক করেন এই কাজটা, এটা কাজটা করে সরকার একদিন এই একটা লোকের জন্য পুরো সরকারকে প্রশ্নের মুখে চলে আসে।